হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে 1 এপ্রিল আর এখন বাজে 12টা 25 মতন। তো এখন আমার স্নান টান সব হয়ে গেছে, এখন যাব হচ্ছে পুজো করতে। আর তো চলো দিনটা এখান থেকে শুরু করা। এই যে এরকম পরিস্থিতি, এই ফুলগুলো হচ্ছে পরশু দিনের, যেহেতু পরশু দিন সন্ধ্যাবেলার বাজারে যাওয়া হয়নি তো ফুলও আনা হয়নি, তো ফুলটা শুধু চেঞ্জ করিনি, শুধু মহাদেবের ফুলটাই চেঞ্জ করেছিলাম, ফুল বেলপাতাটা। তো এই যে মহাদেব কাছে একটু অন্যরকমভাবে সাজালাম, দু রকমের ফুল দু সাইডে দিয়ে, আর মালাটাও পরে দিয়ে বেশ ভালো লাগছে। এই যে ওই যে কালকে যে দু জায়গায় আমি তুলসী পাতা রাখলাম দেখার জন্য যে কোনটা ভালো থাকে, তো দেখছি এটা বেশি ভালো আছে, আর এটা দেখো শুকিয়ে গিয়েছে, বেশিরভাগটা এটা শুকিয়ে গিয়েছে, কিন্তু এটা দেখো একদম তাজা আছে, একদম মনে হচ্ছে তুলে আনা সবে। তো এবার থেকে এইভাবেই রাখবো। তোমরাও এটা ট্রাই করতে পারো যাদের বাড়িতে তুলসী পাতার সমস্যা আছে, মানে তুলসী গাছ নেই আর কি। এই যে কমপ্লিট। তো এই যে আর প্রসাদটা নিয়ে নেবো, তুলে নেবো। তো দেখতেই পেলে যে পুজো কমপ্লিট। পুজো করতে প্রায় 1 ঘন্টা লাগলো। আর এবার যাব হচ্ছে একটু রান্নাঘরে, তার কারণ হচ্ছে পরশু দিন বাজার থেকে আমি আরও বাজারে গেছিলাম, তো তখন একটা সবজি দোকানে ধনেপাতা দেখলাম, তো ধনেপাতা নিয়ে আসলাম, ধনেপাতা বাটা খাবো বলে। আগে একদিন করেছিলাম, সেদিন বাপির আর ওর দুজনারই খুব ভালো লেগেছিলো। তো ধনেপাতাতে নাকি হাই প্রেশার বাড়ে, মা বলেছিল, এটা আমি সঠিক জানি না। তো বাপির তখন প্রেশারটা একটু হাই ছিল, তো সেই জন্য তখন আর করা হয়। তারপর একদিন করে দিয়েছিলাম, তারপর আর করিনি। তো এদিনকে আবার কিনে আনলাম, তো আজকে ভাবছি করবো, কারণ কালকে আবার বেরিয়ে যাচ্ছে, এরপর 4-5 দিন থাকবো না, পুরোটাই নষ্ট হবে। আমি এখনও জানি না ফ্রিজের মধ্যে আছে কী অবস্থাতে আছে, পাতাটা ঠিকঠাক আছে কিনা। তো এখন ক্রিম মাখবো, তারপরে যাব হচ্ছে রান্না করতে। আর আমি না সিঁদুরটা মানে এতটা পড়ি না, হঠাৎ আজ কি মনে হলো পড়ি, যে পড়াও সারা, পুরো ঘেটে যাওয়াও সারা, ঘেটেও গিয়েছে গরমে। তো চলো দেখতে থাকো। আজকে আমার এই গরমে এত কেন স্কিন আমার ড্রাই হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আসলে জল খাওয়া প্রচণ্ড কম হচ্ছে, আমার। আমি যে এই বোতলটাতে 1 বোতল তাতেই শেষ করবো, 2 লিটারের বোতল, অনেকেরই আছে হয়তো এই বোতলটা। আমি কিনেছিলাম বিয়ের কয়েক মাস আগে, জল খাওয়া 1 লিটারও হয় না, যার জন্য স্কিনের এই সব অবস্থা। তো চুলটাও ভিজে গিয়েছে, আমি শ্যাম্পু করিনি, কিন্তু সামনেটা শাওয়ারের জল পড়ে চুলটা পুরো ভিজে গিয়েছে, ভিজে ছিল বলেই মনে হয় যে দুধটা ঘেটেছে এতটা, কে জানে। চুল তখন সে মগ ডালেই বাঁধবো, কারণ এই গরমের মধ্যে আমার পক্ষে চুল ছেড়ে থাকা সম্ভবই না। তারপরে মাকে একবার ফোন করবো, ফোন করে রেসিপিটা একবার শুনে নেবো, তারপরে রান্না করবো। তার আগে খাবো, যেটা আমি প্রত্যেকদিন সকালে খাই, ছাতু শরবত। এখন সকালে দুপুর হয়ে গেছে, যেহেতু পুজো করার আগে না খাওয়ারই চেষ্টা করি, সেই জন্য এখন অবধি খাওয়া হয়নি। তো ওটা খেয়ে নেবো, তারপরে রান্না করবো, তারপর একবারে ভাত খেয়ে নেবো। তো চলো দেখতে থাকো। তো আজকে আমি চ্যালেঞ্জ নিয়েছি, যেহেতু এই 1 বোতল অন্তত শেষ করি। জানি 2 লিটার অনেকেই 4 লিটারও খেয়ে নেয় বেশিরভাগ মানুষ, কিন্তু অন্তত 2 লিটারটাই অনেক কষ্টের। চ্যালেঞ্জ শেষ করবোই আজকে। এই যে 30 টাকায় পেয়েছিলাম, 1 গাদা নিয়ে চলে এসেছি। পাতাগুলোর মধ্যে এখন ঠিকঠাকই আছে, কয়েকটা কালো কালো হয়ে গিয়েছে, যেগুলো বেশিরভাগই ভালো আছে, বেছে নিই। তার আগে মাকে ফোন করতে হবে, মাকে ফোন করে রেসিপিটা শুনতে হবে। কি করছো? কি করছো? আরে কালকে রাত 11টার সময় ভিডিও এডিট
কালকে রাতে। বলছি ধনে পাতা বাটার রেসিপিটা একবার বলো। আরে ওই জন্য না, এমনি ফোন করছিলাম। আমি তোকে ঠান্ডা এই সবে আমি জানো এখন সবে এক গ্লাস জল খেলাম, জল খাওয়ার টাইম পাই। বলো। হুম হুম কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন, তারপরে পেঁয়াজ রসুন দেবো, তারপরে একটু মিষ্টি দিবি, একটু ইয়ে দিবি, লবণ দিবি। হুম হ্যাঁ, আর লঙ্কাটা আগে দিয়ে দিবি ওর মধ্যে, বাটার মধ্যে। আচ্ছা, তারপরে দিয়ে যেই ভাজা ভাজা হবে পেঁয়াজ রসুন দিয়ে লবণ টবণ হলুদ দিয়ে একটু সব কিছু দিয়ে ওইটা দিয়ে মাখতে থাকবি, দিয়ে শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন নামিয়ে দিবি। আর লঙ্কাটা ওই ধনেপাতা বাটার মধ্যে লঙ্কাটা দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করে নিই মা তাহলে, বুঝলে? দুটো বাজতে গেলে এখনই চলে আসবে খেতে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, রাখছি। তো তোমরাও শুনে নিলে, যারা যারা জানো না ধনেপাতা বাটার রেসিপিটা, তোমরাও করতে পারো, ভালো হয় খেতে। তো আমি এখন এটা খেয়ে নিই, তারপরে বাকিটুকু করে নিই, সব রেডি। ধনেপাতা বাছবো, পেস্ট করবো, তারপরে পেঁয়াজ কুচাতে হবে, পেঁয়াজ রসুন করে নিই। চলো, এতগুলো বাছতে গিয়ে এবার আমার এনার্জি শেষ। তো চলো বেছে নিই, তারপরে আবার আসির পরে এতগুলো মানে বাদ গিয়েছে, আর এই কটা হচ্ছে ভালো ছিল। তো এইগুলো এবার বেটে নেব, তারপরে পরিষ্কার করে নিই সব কিছু, তারপরে রান্না শুরু করব। পেস্ট রেডি, পেঁয়াজ ভাজা হচ্ছে ধনে পাতার জন্য। তো দেখে নিই আজকে পিসি কী কী রান্না করেছে। এটা হচ্ছে কোনো একটা শাক, আমি জানি না কি শাক। এই মাছ ভাজা, ডাটা, নিচে লাউয়ের তরকারি, এখানে আলু ভাজা, ডাল, পোস্ত, এটা পোস্ত, এটাও ডাল, দুটো ডাল জানি না কেন করে রেখেছে। তো এই হচ্ছে আজকে মেনু, আর তার সাথে ধনেপাতা বাটা। চলো করে নিই। তো এই যে এখন বাজে হচ্ছে 4টে, আর এখন সবে আমাদের খাওয়া শেষ হলো। আর কালকে না খাওয়ার পর মিষ্টি দই খেতে ইচ্ছে করছিলো, তো সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে এসেছিলাম। তো এখন সেটাই খাবো। তুমি কি খাওয়া? মিষ্টি দই খাওয়া? হ্যাঁ ঠিক আছে, তো আমি একাই খেয়ে নিই। তো খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছে, আর পুরো চোখটা লেগে এসছে। এখন 6টা বেজে গিয়েছে। তো এখন যাব, অল্প অল্প সন্ধে হয়ে গিয়েছে, উপরে জামা কাপড়গুলো নাড়া আছে, সেগুলো তুলে আনি। তারপরে ফল খাওয়া, যে ফল খাওয়া হয়নি। বালতি ওপরেই আছে, বালতি তুলে নিয়ে আসি। আর অনেক কিছু কাছাকাছি আছে। এদিকে এদিকে আছে, এদিকে আছে, সব তুলে নিয়ে যাই। সব আমারই জিনিসপত্র দেখছি, যে দু চারটে ওর জিনিস আছে। তো চলো নিয়ে যাই তুলে। এখন বাজে 6টা 17, আর এখন আমি এতগুলো সেই প্রসাদের ফল নিয়ে বসলাম। ওই ফলগুলো যেহেতু কাটা হয়নি, দুপুরের ফল কেটেছিলাম না, বাপিও খেয়েছে আর আমার জন্য। আর সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, মানে ধূপ দেখানো কমপ্লিট। আজ কালকে বেরোবো সকালে, এখন আমাদের ব্যাগ প্যাক করা হয়নি, তো সেগুলোও করতে হবে। এরপর গিয়ে কী কী নেবো তাও ঠিক করা হয়নি। তো আগে খেয়ে নিই, তারপর করব। কখন বেরোবো সেটাও ঠিক নেই, কিন্তু সকালের দিকেই বেরোবো। 10টা 11টার মধ্যে ঢুকে যাব তাহলে। তো আগে খেয়ে নিই, তারপরে ব্যাগ গুছাতে যাব। অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি, কিচ্ছু করা হয়নি। আমার হঠাৎ করে মাথায় আসলো যে
মা বাবা একদিন এসেছিলো, তো সেদিনকে আমি ব্লু লেগান খেতে যেহেতু ভালোবাসি, এর জন্য ওদের জন্য জোম্যাটো থেকে কিছু খাবার আনিয়েছিলাম, তো আমার জন্য ব্লু লেগানটা আনিয়েছিলাম। তো দুদিন আগে আমার খেতে ইচ্ছে করছিলো, এবার সেই সময় মানে মনে হয় আমি মাছ দিয়ে দিয়েছিলাম, তো ওখানে তো জোম্যাটো অ্যাভেলেবেল না, তো ওখানে খাওয়া হয়নি। ওখানে খেতে গেলে বাজারে গিয়ে তারপর খেতে হবে। তো আজকে দেখি হঠাৎ করে আবার খেতে ইচ্ছে হলো, তো দেখছি ও ফোনটাও রেখে গিয়েছে। আবার অর্ডার দেবো, অর্ডার দিয়ে নিয়ে খাবো। আমার ফোনে জোম্যাটোটা ইনস্টল করা নেই, যেহেতু আমার লাগে না, আমি বাইরের খাবার আনিয়ে খাই না, ওই বেশিরভাগ ওই বিরিয়ানি হাড্ডা ব্যাড্ডা এনে খাই। তো এখন অর্ডার দিই, আগে দেখি কখন আসে, তো ওটাই অর্ডার দিয়ে দিই। অর্ডার কনফার্ম, এখন কখন আসবে তার আগে আমি এই ফলগুলো উদ্ধার করি আগে। ওকে পাঠালাম নিয়ে আনতে গিয়েছে। আমি একটাই অর্ডার দিয়েছিলাম, আমি ভেবেছি ও হয়তো খাবে না। ও আমাকে বললো তুমি আমার জন্য অর্ডার দাওনি, তো দেখি আবার অর্ডার দেয় কি না। এই যে আমার ব্লু লেগান, এখন এটা খাবো। আমি মসজিদও খেলে এটাই খাই, ব্লু লেগানটাই খাই সবসময়, অন্য কিছু ভালো কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে না, হয় স্প্রাইট নেই ব্লু লেগান। এটা খুলি, এটা এক হাত দিয়ে খোলা সম্ভব হবে না। যে খুব সুন্দর প্যাকেজিং করে দিয়েছে, দোকানটার নামও দেখিয়ে দিলাম। তো চলো খেয়ে নিই, নাহলে গরম হয়ে যাবে। ভোরবেলা বেরোবো, আর এখন এই যে আমার জিনিসপত্র এখন সব গোছগাছ করে তুলতে হবে। আর এই যে না ওনার জিনিসপত্র এইগুলো, তো এখন সব গুছাবো। কাল সকালে কখন বেরোবো এখনও জানি না। আর এই যে এইটা নিয়ে যাচ্ছি, কারণ এখন নিউ ট্রেন্ড সমুদ্রের বালি আর জল এর মধ্যে ভরছে, সবাই ভিডিও বানাচ্ছে, তো ট্রেন্ড ফলো না করলে হয় নাকি, তো সেই জন্য এটা নিয়ে যাচ্ছি। আর এই তো কসমেটিক্স হ্যাড্ডা ব্যাড্ডা যা যা লাগে আর কি ঘুরতে গেলে, ওগুলো গুছিয়ে নিই, তারপরে এবার দেখা হচ্ছে। ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি কোথাও ঘুরতে গেলে নিয়ে যাই এখন। তো এটা প্রত্যেকটা মেয়ের নেওয়া উচিত, কারণ এর জন্য আমি প্রচণ্ড ভুগেছি একটা টাইমে। ওই যে পিসেফ প্রচণ্ড কাজে দেয়, বেশি দামও না, এটা অনলাইনে নিয়েছিলাম আমি, 120 টাকা দাম। আর যেহেতু বাইরে গেলে ইউজ করি, তো অনেক দিন চলেও যায়। ঠিক আছে তাহলে। ঝগড়া মাস্ট কোথাও ঘুরতে যাওয়ার আগে, ট্রলি নিয়ে ঝগড়া হলো। প্রথমে ও বলছে যাবো না, আমি তো জানি ও যাবেই, নেচে চেঁচে তো করে যাবেই। আমি গান করছি বসে বসে, তারপরে আবার রাগ হলো, ও আমার মাকে ফোন করলো রাগ ভাঙানোর জন্য, তারপরে সমস্যার সমাধান করলো। এখন গুছিয়ে নিই, আমি বলছি যাবোই না, আমার এত রাগ হয়ে গেছে। তো চলো গুছিয়ে নিয়ে এবার, এখন বাজে রাত 10:45। কাল কখন বেরোবা? 6টায়, আজকে উঠতে হবে। 4টায় বেরোনোর, প্রথমে হলো 4টে থেকে 6টা হয়ে গেল, 6টা থেকে 8টা হতো, বেশি দেরি নেই। গুছিয়ে নিই, হাত দেরি করে লাভ নেই। তো অনেক ঝগড়াঝাটির পর সব প্যাক করা হলো, এবার হচ্ছে রাতে খাবার গরম করব। ও খাবে বিরিয়ানি, বাপি বিরিয়ানি নিয়ে এসছে ওর জন্য, আমি খাবো ফুচকা, আর বাপি খাবে রুটি বেগুন ভাজা। গরম করে সব দিই, তারপর শুয়ে পড়ে কাল সকালে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো ভালো থেকো সবাই, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি কিছু ভালো লেগে থাকে। তো চলো টাটা, বাই।